হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, ভালো আছি বলে এখন চলে যাচ্ছি বিয়েবাড়ি। তো বিয়েবাড়িতে গিয়ে আশা করছি খুবই মজা করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, রাস্তাগুলো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কত সুন্দর ভিউগুলো লাগছে। তো প্রথমেই দেখিয়ে দিলাম কেনেল, এখন রাস্তা। রাস্তার দুপাশে দেখো কি সুন্দর ধান মাঠ রয়েছে। তো আমার তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে গিয়ে আরও সব কিছু শেয়ার করব। আর যতটা পারি শেয়ার করব, পুরোটা বলতে পারছি না, কেন কি বিয়েবাড়ি মানে একটুখানি মস্তি হবে, মজা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এখন পাম্পে একটুখানি তেল ভরে নিচ্ছি গাড়িতে, না হলে তো গাড়ি চলবে না। তো দেখতে দেখতে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো পিসি শাশুড়ির ছোট মেয়ের বিয়ে। তো দেখো চলে আসলাম। এই দেখো আমার ননদের ছেলে, মা, সবাই রয়েছে। আমার ছেলে, ননদ এই যে সামনে রয়েছে। তো সবাইকে দেখিয়ে দিলাম। তো চলো এখন যাই আস্তে আস্তে। তো এদিকে দেখো, এই দেখো কোণে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, এরই হচ্ছে বিয়ে। তো এটাই আমার ননদ হয়। এই দেখো, একটা ফটোও নিয়ে নিলাম, আমার মেয়েও একটা ফটো নিয়ে নিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, একটু পরেই চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব। তো চলো গায়ে হলুদটা দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছে। তো সামনের দিকে ভিডিওটা করতেই পারছি না, এতটাই ভিড় রয়েছে। তো একটুখানি দূর থেকেই তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে যে একে একে সবাই মিলে যাবে। তো দেখো কতজনা এসেছে ওদের। এই দেখো সবাই একে একে ভিতরে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে। আমি চেষ্টা করেছি অনেকটাই ভিডিওটা নেওয়ার, কিন্তু ভিড়ের জন্য বেশি সামনের থেকে করতে পারিনি। তো দেখো, তো দেখতেই পারলে কতজনা এসেছে, কত কিছু নিয়ে গিফট। তো চলো, তত্ত্ব, গিফট নয়, এগুলো তত্ত্ব নিয়ে এসেছে। জায়গাটা দেখো কতটা ভিড় রয়েছে, ভিডিও করা সম্ভবই হচ্ছিল না। তো চলো তারপরে চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো দুপুরে সিম্পল ডাল ভাত, একটা মিক্স ভেজ করেছিল, মাছ করেছিল, শাক করেছিল, আর ছিল সাথে চাটনি, পাঁপড়। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি গায়ে হলুদের পর্যায়ে। তো গায়ে হলুদ হচ্ছে এখানে। তো আমরা তো ছুতে পারবো না, কারণ আমাদের কাকা শ্বশুর মারা গিয়েছিল, 1 বছর হয়নি, তাই গায়ে হলুদ ঠেকাতে পারিনি। তো যারা দিচ্ছিল সেটাই একটুখানি ফোনের মধ্যে শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কনে আর কনের দিদি। তো দেখো গায়ে হলুদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন যাবে কনেকে নিয়ে স্নান করাতে। তো পুকুরে তো স্নান করা যাবে না, কিন্তু একটুখানি মানে মাথায় জল ঠেকিয়ে আসতে হয়। তো সেটার জন্য এখন সবাই মিলে চলে যাচ্ছি। দেখো, তো দেখো কি সুন্দর, সবাই একই রঙের কাপড় পরেছে, বেশিরভাগ সবাই হলুদ কালারের শাড়ি পরেছে। তো খুবই ভালো লাগছে দেখতে, তোমরাও জানাবে কেমন লাগছে। দেখো কতজন হয়েছে, আর এখানে ব্যান্ড পার্টিও ছিল। তো সেই আওয়াজগুলো তোমাদেরকে আমি শোনাইনি। তো এখানে একটা মন্দির ছিল, সেখানে আসলো, এখানে একটুখানি প্রণাম করে তারপরে চলে যাচ্ছে ওদিকে স্নান করতে। আর এখানে দেখো আমার ছেলে কি সুন্দর নাচ করছে ওর পিসির মেয়ের সাথে। তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর কনের হয়ে গেছে রেডি। তো ওকে কেমন লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে ওকে দেখতে। আর সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম। দেখো নিচে বেশিরভাগ সবাই আছে, তো উপরে কিছুজন ছিল, তাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো তোমাদেরকে হাই করছে।
তো সবাই ফটো শ্যুট করছে আর আমি তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, আমার এই করতে করতে তো একটাও ফটোও তুলতে পারিনি আমি কনের সাথে। তো ফটো তুলে তারপর চলে আসলাম খাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে চলে এসেছি, এখন ডান্স হচ্ছে। তো দেখো সবাই ডান্স করছে। তো আমাকেও পিসিমণি ডাকছিল ডান্স করার জন্য। তো আমি একটুখানি ভিডিও করার পর আমি ডান্স করছিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ারও করেছি, দেখে নিন। তো ওদেরকে কেমন লাগছে দুজনকে একসাথে বলবে, তোমরা কমেন্ট করবে। দেখো ওদেরকে একটু দেখাচ্ছি, সাথে আমাকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে, একটু জানাবে। তো আমি একটুখানি ডান্স করেছি কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। দেখো এখানে একটুখানি দেখিয়ে দিয়েছি ডান্স করে, তো হাসিও লাগছিল, ক্যামেরা নিয়ে এইভাবে ডান্স করা যায় না, তাও একটু করেছি। তো তারপর অনেকক্ষণ নাচ করেছি, মানে রাত্রি 12টা অবধি ডান্স করেছি। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমরা বিয়ে ছিল, লগ্ন ছিল ভোর 3টের দিকে। তো এত রাত অবধি ছেলেটা থাকতে চাইছিল না। দেখো ছেলে এখানে ডান্স করছে কি সুন্দর। তো ছেলেকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, তো যার জন্য আর কিছু দেখাতে পারিনি। তো দেখো এদিকে ডান্স করার পর চলে এসেছি একটুখানি দূরে বরকে নেওয়ার জন্য। তো এদিকে খুবই বাজি ফাটাচ্ছিল ওরা। তো বরকে মানে দেখে নিলাম কেমন হয়েছে, আগে তো দেখিনি, তো দেখে নিলাম। দেখার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপর দিনকে মানে ভিডিও আমি করে তোমাদের সাথে শেয়ার করেছি যে কনেকে কেমন লাগছে, বা বিয়ের পর যে একটা নতুন বউকে খুবই সুন্দর লাগে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি আমি। তো রাত্রে তো আর কিছু তুলতে পারিনি, কিছু করার ছিল না আমার, কারণ ছেলে থাকতে চাইছিল না ওখানে, একদম এত ভিড়ের মধ্যে ওর থাকা অভ্যাস নেই, তাই আমি বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো খুবই মজা করেছি যতক্ষণ ছিলাম, রাত 12টা 10-15 অবধি ওখানে ছিলাম সারাদিন। তো খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমার ননদ আর ননদের বরকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আশা করি তোমরাও দেখলে তোমাদেরও ভালো লেগেছে, তো কমেন্ট করবে তোমরা। এই দেখো বরযাত্রী সবাই চলে এসেছে, তো ওরাও খুব ডান্স করছিল, খুবই ভালো লাগছিল। আর সব থেকে ভালো দেখো বর এসেছে পালকিতে, তো দেখে নাও পালকিতে বর, এই দেখো কি সুন্দর, পালকিটা খুব সুন্দর। আর বরও খুব সুন্দর হয়েছে, আমার ননদের বর খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর পালকিটাকে সাজিয়ে নিয়ে এসেছে। তো পালকিতে বর মানে ফার্স্ট টাইম দেখলাম, বউ দেখেছি পালকিতে আসে, কিন্তু মানে বর ফার্স্ট টাইম এসেছে, এটা দেখলাম, ভালোই লেগেছে, নতুন কিছু। তো ফ্রেন্ডস দেখো এখন চলে এসেছি মানে আমার ননদিনীর শ্বশুর বাড়ি। তো দেখো
ওদের ওখানে এসেই তোমাদেরকে ভিডিও শ্যুট করে তো দেখাতেই হবে, সেটা আমার মাথার মধ্যেই ছিল। তো আমি ভিডিও করতে মানে লেগে পড়েছি। তো দেখো কত ভিড় হয়েছে এখানেও, ওখানের থেকেও মানে এখানে বেশি ভিড় হয়েছে, এত লোক। আর এখানে বুফে সিস্টেম করেছিল। তো খুবই সুন্দর প্যান্ডেল, স্টেজ, মানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছে। দেখো তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর এদিকে তো এসেই সবাই মানে নাচানাচি করতে মানে লেগে পড়েছে। তো এখানে এসেও নাচ করেছি। আমার ননদ, আমি, এই যে দুজন দেখলে, তো এগুলোও আমার ননদ হয়। তো সবাই মিলে ডান্স করছিলাম, খুবই ভালো লেগেছে। মানে পুরো এনজয় করে নিয়েছি 2 দিন। তো খুবই মজা লেগেছে। এই দেখো সবাই মিলে ডান্স হচ্ছে, ডিজে চলছে এদিকে। আর আমার মেয়ে, আমার ছেলে, ওরা তো ডান্স করেই গেছে, কোনো ব্যাপারই না। তো দেখো মাঝে মাঝে কিছু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। আর এই দেখো আমার ননদিনীকে কেমন লাগছে, ওর সাথে ফটো তুলে নিলাম দুটো। তো দেখো অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা, 12:30। তো তখন আমরা খেতে বসে পড়েছি। স্টলে অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলো দেখাতে পারিনি তোমাদেরকে। আর অনেকক্ষণ পর এটা খাবার খেতে এসেছি, ভেবো না যে এসেই খেতে বসে গেছি। তো অনেক রাত্রে আমরা ফিরেছি ওখান থেকে, প্রায় 1টার সময় এসেছি। তো 12টার দিকে খাওয়া দাওয়া হলো। তো দেখো, আর খুব সুন্দর আইটেম করেছিল। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো চলো, বাই বাই।